এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ক্লাস 9 থেকে উপরে ক্লাস সকল ক্লাসে ত্রিকোণমিতিক অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত জানি, যে কোন 6টা ত্রিকোণমিতিক অনুপাত, একটা হচ্ছে সাইন, আমি সংক্ষেপে নামগুলো যদি লিখি, যে আমার নামগুলো হচ্ছে এরকম: সাইন, তারপর হচ্ছে কস, সাইন কস, তারপরে হচ্ছে তোমার ট্যান, এরপরে এর বিপরীত আছে আবার সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক, তারপর কসের বিপরীত হচ্ছে সেক, এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। আমি কিন্তু প্রত্যেকটার সাথে কোণ লিখলাম না, প্রত্যেকটার সাথে কোণ থিটা দিতে পারো, বা আলফা দিতে পারো, বা বিটা, গামা, বা এ বি সি যা দাও না কেন এটা কিন্তু তোমরা দিতে পারো। তো সাইন কস ট্যান কোসেক সেক কট, এই যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতের থিটা যদি আমরা মান বসাই, থিটার মান কিরকম? থিটার মান হচ্ছে তোমার যে 60 ডিগ্রি হতে পারে কোণের মান, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। এই যে মানগুলো, সেই মানগুলো আমাদের কিভাবে মুখস্থ করবো এবং মানগুলো কিভাবে আসলো, এই বিষয়টা কিন্তু আমি আজকে বলবো। একটু খুব গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এবং ক্লাসটা কিন্তু অবশ্যই বুঝতেও হবে প্লাস মুখস্থ করে ফেলতে হবে মানগুলো। কারণ এই মানগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে, এই মানগুলো বিভিন্ন কলেজের অ্যাডমিশন টেস্টে আসে, এবং এই মানগুলো অঙ্ক করার ক্ষেত্রেও দরকার হয়। তো এখানে আমরা থিটার, এই জন্য কিন্তু আমি কোণের মানটা বসিয়ে নিই, জাস্ট অনুপাতগুলোর নাম লিখলাম। প্রথম কথা হচ্ছে যে কোণের মানগুলো শেখার আগে শিখতে হবে অক্ষরেখা। তো অক্ষরেখা বিষয়টা কি সেটা একটু আমি একটু আগে জিনিসটাকে বলি। অক্ষরেখাটা বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমি একটা অক্ষরেখা আঁকি এখানে। তুমি ই করবে যে এক্স ও এক্স প্রাইম, এরকম অক্ষরেখা আঁকছো, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এই অক্ষরেখার কথা কিন্তু তোমরা ক্লাস 7 থেকে অক্ষরেখার জিনিসটা জেনে আসতেছ। জেনে যে কার্তের স্থানাঙ্ক অর্থাৎ বিন্দুর অবস্থান কোথায়, কোন চতুর্ভাগে, এই বিষয়টা কিন্তু আমরা ক্লাস 7 থেকে শিখে আসছো। কিন্তু অনেকেই ভুলে যায়, অনেকেই এটা করে। তো তাদের জন্য আমি নতুন করে আবার এই অক্ষরেখার কথাটা বলতেছি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে অক্ষরেখাটা মনে রাখবো। তো এটা হচ্ছে এক্স, এক্স ও এক্স প্রাইম, এই রেখাটা আমরা জানি এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এর আগে আমরা কি জানতাম? এর আগে আমরা জানতাম এরকম যে এই পাশে হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা জানতাম। এটা বিন্দুর অবস্থান অর্থাৎ জ্যামিতিক অঙ্কের ক্ষেত্রে। কিন্তু ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে ব্যবহারটা কি? ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার আছে কিরকম, যেমন এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগ, লিখে রাখো সুন্দর করে। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হ্যাঁ, এই 4টা চতুর্ভাগ। এবং এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে হবে, মাথায় রাখতে হবে। এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে, হ্যাঁ, অর্থাৎ প্রথমের পর এখানে দ্বিতীয় হয়নি। তোমরা একটু ঘড়ির কাঁটা, বাসা যদি দেয়াল ঘড়ি থাকে, সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পারো, ঘড়ি কিন্তু এই দিকে ঘুরে, এদিকে ঘুরে, হ্যাঁ, এই যে মিনিটের কাঁটা সেখানে খট 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 করে এদিক দিয়ে ঘুরতেছে, হ্যাঁ, যে আওয়াজটা হয়। কিন্তু দেখবে এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা যাব, এবং এই ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণকে ধনাত্মক কোণ বলে। আরেকটা কথা লিখে রাখো, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণকে আমার ধনাত্মক কোণ বলে, আর ঘড়ির কাঁটার দিকের কোণকে আমার বলে ঋণাত্মক কোণ। অর্থাৎ যদি ঋণাত্মক কোণ বলে তাহলে হবে ঘড়ির কাঁটার দিকে। যেমন যদি বলে -30 ডিগ্রি কোণ, তাহলে -30 ডিগ্রি কোণ আসবে এই পর্যন্ত, এই হলো -30 ডিগ্রি কোণ, অর্থাৎ এটা হচ্ছে নিচের দিকে। আর +30 ডিগ্রি কোণ যদি বলে, +30 ডিগ্রি তার মানে ধনাত্মক কোণ, এটা ঋণাত্মক কোণ। +30 ডিগ্রি কোণ হচ্ছে উপরের দিকে, হ্যাঁ, অর্থাৎ বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত, এগুলো প্লাস। আর ঘড়ির কাঁটার দিকে হচ্ছে মাইনাস, এই হচ্ছে কোণের কথা বললাম। সহজ কথায় মাথায় রাখো, একটা চিত্রের মাধ্যমে যেন মাথায় রাখতে পারো, সেজন্য দেখাচ্ছি। তো এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতেও কিন্তু আবার এই অক্ষরেখা একটা কাজ আছে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, যেহেতু আমরা এটা কোণের মানগুলো বসিয়ে দিব, সেহেতু এর কাজ হচ্ছে সাইন, এই যে 4টা ঘর, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, সাইন দুটো ঘরে পজিটিভ আর বাকি দুটো ঘরে নেগেটিভ। ঠিক একই নিয়মে কস দুটো ঘরে পজিটিভ, বাকি দুটো ঘরে নেগেটিভ। তো এইটা মনে রাখার জন্য একটা ছড়া বলি,
সেটা অনেক স্যারই বলে থাকে এবং আমরাও শিখে আসছি, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট, একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে সবচেয়ে সুবিধা হবে। অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা বিভিন্ন স্যাররা বলে থাকে। এটা অল, এটা হচ্ছে স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ সব স্টুডেন্ট তোমরা নিজেদের যত্ন নাও বা খেয়াল রাখো। হ্যাঁ, এইটা যদি মাথায় রাখতে পারো যে অল হচ্ছে প্রথম চতুর্ভাগ, তার মানে অল মানে সবগুলোকে বোঝানো হয়েছে। প্রথম চতুর্ভাগের সব পজিটিভ, তার মানে স্যার এটা কি বোঝাচ্ছেন? প্রথম চতুর্ভাগে সব পজিটিভ বলতে কি বোঝাচ্ছে? সেটা বলতে বোঝাচ্ছে এরকম যে এই যে প্রথম চতুর্ভাগ আমি যে এইগুলো লিখলাম, সেখানে যদি আমি প্রথম চতুর্ভাগ হচ্ছে 0 থেকে আরম্ভ হয় 90 পর্যন্ত শেষ হয়, এই প্রথম চতুর্ভাগ। 0 থেকে 90 ডিগ্রি প্রথম চতুর্ভাগ। আবার 90 থেকে 180 এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে তোমার কোণের মান যদি বলে যায় স্যাররা যে 90 থেকে 180 এর মধ্যে থাকতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না, 90 এর চেয়ে বেশি নিতে পারবে এবং 180 এর চেয়ে ছোট নিতে হবে, তার মানে তুমি মনে করবে এটা দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে স্টুডেন্টের ঘর, অল স্টুডেন্ট। এবার যদি বলে না তুমি 180 থেকে বেশি নিবে, 270 থেকে ছোট নিবে, তাহলে তোমার মনে রাখতে হবে এটা তৃতীয় চতুর্ভাগ, মানে টেকের ঘর। আবার 270 থেকে 360 যদি বলে তাহলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে কেয়ারের ঘর। তার মানে এই যে অল স্টুডেন্ট টেক কেয়ার লিখলাম, তোমরা অলরেডি লিখে ফেলেছো যে অল বলতে অল পজিটিভ, স্টুডেন্ট বলতে আমার কি বোঝাচ্ছে? স্টুডেন্ট বলতে আমার বোঝাবে এখানে তোমার এস আছে, এস তার মানে সাইন। এখানে সাইন পজিটিভ, আর সাইনের বিপরীতকে কোসেক। সাইন আর কোসেক, এই ঘরটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। ঠিক আছে, টেক বুঝে গেছো স্যার? টেক মানে টি আছে, অথবা ট্যান বলবে স্যার নিশ্চয়ই। হ্যাঁ, এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, এটা হচ্ছে ট্যান আর কটের ঘর। কেয়ার, কেয়ার মানে তো বুঝে গেছো সি আছে, তার মানে এটা হচ্ছে কস আর সেকের ঘর। আবার অনেকে বেশি চালাক, সে আর বলবে স্যার কেয়ার তো আপনার ইতেও আছে, আপনি এটা নিলেন না কেন, আপনি কোসেক নিলেন না কেন? হ্যাঁ, তাহলে বলবে তাহলে কোসেক না, কোসেক হচ্ছে আবার সাইনের বিপরীত, অর্থাৎ এখানে বিপরীতগুলো কিন্তু আবার এক ঘরে হবে। কারণ আমরা জানি উল্টাই দিলে তো চিহ্ন চেঞ্জ হয় না, হয়? দেখো যদি এক্স লেখো, এক্স যদি প্লাস হয় তাহলে 1/x প্লাসই হবে, 1/x মাইনাস হবে না, কারণ বিপরীতকরণ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না। অর্থাৎ এই জন্য কিন্তু আমি এটা এভাবেই রেখে দিলাম। তো এখানে তোমার কেয়ার অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে, তোমার হচ্ছে কস, আর কসের বিপরীতকে সেক। কস আর সেক পজিটিভ, এই ঘরটা তোমরা এখন যারা এখনো ত্রিকোণমিতিতে কাঁচা আছো বা যারা ত্রিকোণমিতি এখন জানোই না, তারা এই ঘরটা সুন্দর করে এরকম আলোকিত বিভিন্ন রং বেরঙের কালার দিয়ে লিখে রাখো বোর্ডের সামনে বা এই সামনে কি বলে টেবিলের সামনে লিখে রাখো। ঠিক আছে, তো এটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ অল বলতে অল পজিটিভ, মানে এখানে 6টা অনুপাতই পজিটিভ। স্টুডেন্ট বলতে সাইন আর কোসেক পজিটিভ, স্টুডেন্ট বলতে সাইন আর কোসেক পজিটিভ। টেক বলতে ট্যান আর কট পজিটিভ। কস কেয়ার বলতে কস আর সেক। তার মানে একটু কি বলেছি যে প্রত্যেকটা অনুপাত 2টা ঘরে পজিটিভ, তার মানে সাইন প্রথম ঘরে পজিটিভ, দ্বিতীয় ঘরে পজিটিভ। হ্যাঁ, সাইন প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে। এরপরে হচ্ছে কি ট্যান প্রথম ঘরে, তৃতীয় ঘরে। কস প্রথম ঘরে, চতুর্থ ঘরে। কট প্রথম ঘরে, তৃতীয় ঘরে। তো এই অনুযায়ী তোমরা কিন্তু যদি মনে রাখো সবচেয়ে সহজ। আর একটা কথা বললাম যে এরকম অক্ষরেখা কিন্তু সারা নাও কে দিতে পারে, সারা বলতে পারে 270 থেকে 360, তাহলে মানে তোমার কোন ঘর? চতুর্থ ঘর। চতুর্থ ঘর কার ঘর? চতুর্থ ঘর হচ্ছে কস ও সেকের ঘর। তো তোমরা খালি একটা মনে রাখো, সাইন মনে রাখো, আর বিপরীতে তোমরা জানোই যে সাইনের বিপরীত সেক, কোসেক। তো এটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে সাইনের বিপরীত এস, এস এর বিপরীত সি, আবার সি এর বিপরীত এস, এভাবে মনে রাখবা। কারণ সাইনের বিপরীত কখনোই সেক হবে না, সাইনের বিপরীত কিন্তু কোসেক। তো এই ঘরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল স্টুডেন্ট টেক কেয়ার, তারপরে এই যে অক্ষরেখা, তো 0 থেকে 90 প্রথম চতুর্ভাগ, তারপরে দ্বিতীয় চতুর্ভাগ 90 থেকে 180, তৃতীয় চতুর্ভাগ 180 থেকে 270, আর 270 থেকে 360 চতুর্থ চতুর্ভাগ। এটা কিন্তু তোমরা সুন্দর করে মনে রাখবে। এরপরে যাই হচ্ছে এই 90 ডিগ্রি, এটাকে আবার হায়ার ম্যাথে তোমরা যারা 9 10 আছো, হায়ার ম্যাথে অথবা ইন্টারে যারা পড়তেছো, তারা এটা কিন্তু পাই দিয়ে প্রকাশ করা হয়। 90 কে π/2 লেখা হয়। 90 কে কি বলছি? π/2 লেখা হয়, 90 বা π/2। কেন? কারণ পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। পাই এর মান কিন্তু 3.1416, ঠিক আছে, কিন্তু পাই এর আরো একটা মান আছে, সেটা হচ্ছে কোণের সাথে সম্পর্ক।
পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, যা 90 তোমরা 8.1 পাবা এর ব্যাখ্যা, এখন আর ব্যাখ্যায় যাব না। পাইয়ের মান যদি 180 হয় তাহলে 90-কে লেখা যায় π/2, 180 তো পাই, এরপর 270-কে লেখা যায় 3π/2, কারণ π/2 মানে 90, 90 সাথে 3 গুণ করে 270 হয়, আর 360-কে লেখা যায় 2π, 360-কে কি লেখা যায় 2π। হ্যাঁ, অর্থাৎ পাই আর 180 গুণ করলে 2 আর 180 গুণ করলে 360 হয়। তো এইটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে আমি মাত্র ঘর বললাম, ঘর। তো এই ঘর কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। তো প্রত্যেকটা অনুপাত কয় ঘরে পজিটিভ? 2 ঘরে পজিটিভ, ও প্রত্যেকটা অনুপাত 2 ঘরে হচ্ছে আমার নেগেটিভ। তার মানে সাইন কিন্তু 2 ঘরে পজিটিভ, প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, বাকি 2 ঘরে সাইন নেগেটিভ। তার মানে তোমার কোনো মান যদি বের করতে বলে 180 থেকে 270, তখন তুমি মনে করবে 180 থেকে 270 মানে তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যে 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 ঘরে আছে সেই ঘরে সেই পজিটিভ, আর প্রথম ঘরে সবাই পজিটিভ, আর বাকি ঘরে সে গেলে সে নেগেটিভ হয়ে যাবে। এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে মানগুলো আমরা কিভাবে মনে রাখবো, কি মান আমাদের বইয়ে যে মানগুলো আছে, আমি একটু বই দেখাই তোমাদের, তাহলে একটু ক্লিয়ার হবে। যেমন এই যে মানগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন π/6 এর মান 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে মানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মানগুলো তোমরা কিভাবে মুখস্থ করবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে তুমি একটা মুখস্থ করবে, একটা, যেমন সাইন মুখস্থ করবে, একদিনে সব মুখস্থ করতে যাবে না, সাইন মুখস্থ করবে, তারপর দেখবে কস, তুমি কসটা মুখস্থ করতে তোমার বেশি টাইম লাগবে না, কারণ দেখো সাইন 90 ডিগ্রির মান যা, কস 0 ডিগ্রির মান তা, সাইন তোমার হচ্ছে π/3 মানে 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান হচ্ছে তা। হ্যাঁ, আবার সাইন 45 ও কস 45 এর মান সেম। এই সম্পর্কগুলো সুন্দর করে যদি তোমরা যাচাই বাছাই করে সুন্দর করে করো তাহলে কিন্তু তোমার জন্য ইজি হবে। তো মানগুলো কিভাবে আসছে একটু দেখো, মানগুলো কিভাবে বের করা যায় সেটা একটু তোমাদের বলি, টেকনিকটা বলি। কিন্তু পরীক্ষার সময় যে এই মানগুলো বের করার টাইম কিন্তু তুমি পাবে না, মুখস্থ করাই বেটার হবে। এর নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা কি করব, মানগুলো লেখার জন্য আমরা 0 থেকে 4 পর্যন্ত করার সংখ্যা লিখলাম, 0 1 2 3 4। মানে মানগুলো কিন্তু এভাবে বের করা যায়, এটা টেকনিক, কিন্তু এভাবে বের করা আসলে শিখিয়ে দিলাম, যদি ভুলে যাও তাহলে কিন্তু পরীক্ষার সময় এত টাইম কিন্তু তুমি পাবে না, কারণ অঙ্ক করার টাইমই তোমার কাছে থাকবে না। এই মানগুলো বের করবে কোন সময়, তো মুখস্থ করাই বেটার। তো এইটাকে 4 দ্বারা ভাগ, তো অর্থাৎ তোমার হচ্ছে এই 0-কে তোমার 4 দ্বারা ভাগ, তারপরে 1-কে 4 দ্বারা ভাগ, 2-কে 4 দ্বারা ভাগ, 3-কে 4 দ্বারা ভাগ, 4-কে, আমি আবার বলছি এই নিয়মের কোনো ব্যাখ্যা আসলে নেই, এটা হচ্ছে একটা টেকনিক, মানে একটা বেসিক বলতে পারো, যেভাবে মানগুলো আসে। প্রথমে 0 থেকে 4 পর্যন্ত আমি লিখলাম, এবার 4 দ্বারা আমি ভাগ করলাম, তো এটার মান 0 আসে, এটার মান হচ্ছে 1/4 আসে, এটার মান হচ্ছে হাফ আসে, এটার মান 3/4 আসে, এটার মান 1 আসে। এই যে মানগুলো আসলো, এই মানকে রুট করলে অর্থাৎ বর্গমূল করলে যে মান পাওয়া যায়, এই মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যায় সেই মানটাই হচ্ছে আমার, এই মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যাবে সেই মানটা যে সাইনের মান। দেখো 0-কে বর্গমূল করলে 0ই হয়, এটাকে বর্গমূল করলে 1/2 হয়, এটাকে বর্গমূল করলে 1/√2 হয়, কারণ 1-এর বর্গমূল 1 আর 2-এর বর্গমূল করা যায় না, বিধায় রুট রেখে দিলাম। অর্থাৎ আবার বলতে পারো স্যার দশমিক কেন বসান নাই, হ্যাঁ দশমিক বসাইলে তো আবার ওই মান সাথে দশমিক বসাবো না, কারণ আমরা √2 রেখে দিব। এবার 3-এর বর্গমূল √3, কারণ কোনো মান আসে না, দশমিক মান আসে, তো √3 রেখে দিব। 4-এর বর্গমূল 2 আর 1-এর বর্গমূল 1। এই যে মানটা আসছে এই মানটা হচ্ছে সাইনের মান, এই মানটা হচ্ছে তোমার সাইনের মান। তো এইভাবে কিন্তু এই 3টা পার্ট তোমরা যদি টেকনিকটা মনে রাখতে পারো, আমি আরও বলছি টেকনিকটা, প্রথমে 0 থেকে 4 পর্যন্ত লিখবে, এরপরে 4 দ্বারা ভাগ করে দিবে, যেটা আসে 0-কে 4 দেবো 0, 1-কে 4 দেবো 1/4, 2-কে 4 দেবো কাটাকাটি করলে 1/2, এটা 3/4, এটা 4/4 মানে 1। এরপরে একে বর্গমূল করবে, কি করবে বর্গমূল, আমি এটা লিখেও দিচ্ছি, বর্গমূল করে যে মানটা পাবে সেটা সাইনের মান। সেটা কিভাবে, কি মান, এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, লিখে দিচ্ছি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে, এভাবে পড়বে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান, আর একটা নিয়ম আছে হাতের নিয়ম, এটা আমি শিখাই দিব, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে
1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। প্রশ্ন আসতে পারে স্যার আপনি 0 দিলেন, 10 ডিগ্রি কেন দিলেন না, 20 ডিগ্রি কেন দিলেন না? হ্যাঁ, 10-20-এর মানও কিন্তু আসে, কিন্তু সেই মান সবসময় কাজে লাগে না। আর সেই মান দশমিকের মান এবং সেই মান আরও অমূলদ মান আসে, অর্থাৎ প্রকাশ করার জন্য মানে অ্যাকুরেটই পাওয়া যায় না, সেজন্য সেই মান স্যাররাও দেয়নি আর আমিও দিলাম না। সেজন্য এই মানগুলোই বেশি কাজে লাগে, এই মানগুলোই বেশি অঙ্কের ভিতরে ইউজ করতে হয়। ঠিক আছে, তো এই মানগুলো অঙ্কের ভিতরে ইউজ করতে হয়, তো এই মানগুলো আমরা অঙ্কের ইউজ করব। আমি একটু উপরেরটা মুছে আরেকটা জিনিস লিখিয়ে দিব, সেটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ডিগ্রি, আর যদি পাইয়ের মাধ্যমে প্রকাশ করি, পাই অর্থাৎ রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করি, সেক্ষেত্রে আমার কি হবে? রেডিয়ানের মাধ্যমে যদি আমি প্রকাশ করি সেক্ষেত্রে আমার কি হবে সেটা তোমাদের বলি। যদি রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করি, রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করলে আমার এরকম আসবে, এটা তো 0, রেডিয়ান 0ই থাকবে, এটাকে π/6 লেখা যায়, কারণ পাইয়ের মান 180, একটুকে বললাম পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পাই রেডিয়ান, তো 180-কে 6 দিয়ে ভাগ করলে 30 হয়। আর এটা হচ্ছে π/4, হায়ার ম্যাথে কিন্তু π/4 লেখা 45-কে, এটা হচ্ছে π/3, এটা হচ্ছে π/2। হ্যাঁ, এই এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, π/6, π/4, π/3, π/2। তো প্রথমে তোমরা এইটা দিয়ে মুখস্থ করবে, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 4 √3/2, সাইন 90 হচ্ছে 1। এইভাবে কিন্তু প্রথমে তোমরা মুখস্থ করবে। তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে সাইনটাকে উল্টাই দাও, কস পেয়ে যাবে। কিরকম উল্টাই দিব স্যার? এটা এইভাবে উল্টে দিবে, সাইনটাকে জাস্ট উল্টি দাও, দেখবে তোমরা কস পেয়ে যাচ্ছে, অর্থাৎ এইভাবে ঘুরাবে। কিভাবে ঘুরাবে? এইটাকে এই মানে ব্যস্তকরণ করে না, কিন্তু উল্টাবে বলতে যেমন বাবাকে উল্টালে যে বাবাই পাওয়া যায়, একটা কথা কাহিনী আমি বলি বারবার, যে এটাকে উল্টাবে মানে এই ওয়ানটা এই পাশে চলে আসবে, এই ওয়ানটা এই পাশে চলে আসবে, এই √3/2 এখানে চলে আসবে, তারপরে এই 1/√2 যা তাই থাকবে, এই হাফ এখানে চলে আসবে, এই 0 এখানে চলে আসবে। তার মানে তুমি সাইন জানলে কস তুমি অটোমেটিক পারবে, কিন্তু মুখস্থ করবে, অবশ্যই মুখস্থ করবে, কারণ বারবার এই টেকনিক করে পরীক্ষা হলে করার টাইম নেই। তো অর্থাৎ সাইন মুখস্থ হয়ে যাওয়ার পরে, সাইন ঠোঁটস্থ হয়ে যাওয়ার পরে কস করবা, যে সাইন cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 হচ্ছে 0। এরপরে cos বের করার পরে এরপরে কি তোমার tan, এই তিনটে করলেই হয়। কেন তিনটে করলে হয়? এর কারণ হচ্ছে তোমার এই তিনটার ভিতরে কিন্তু বাকিগুলো আছে, সাইনকে উল্টালে আবার পাবা কোসেক। যেমন যদি কোসেক যদি বলি কোসেক 0 কত, তাহলে কোসেক 0 হচ্ছে 1/0, মানে অসংজ্ঞায়িত। এটাকে উপরে 1 নিচে সাইন, তার মানে 1/0, অসংজ্ঞায়িত। কিন্তু কোসেক 30 ডিগ্রি কত, এটাকে উল্টাই দাও 2, কোসেক 45 ডিগ্রি কত √2, এভাবে উল্টাই দিলে হবে। তো ট্যান কিভাবে বের করবো? ট্যান তো একদম সহজ, সাইন বাই কস ট্যান আমরা সূত্র জানি, আমরা অলরেডি সূত্র জানি যে ট্যান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, অবশ্যই থিটা থাকবে। তো এখানে 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, এটাকে এটাতে ভাগ করলে হয় 1/√3, তোমরা ভাগ করে দেখতে পারো। এটা ভাগ করলে আমার আসবে কত, সরি এটা কিন্তু 1/√2 লিখবো, আমি √2 লিখতে ভুলে গেছি, এটা 1/√2 লিখবো। তো এটা ভাগ করলে আমার আসবে হচ্ছে 1, কারণ সেম জিনিস। তো tan 45-এর মান হচ্ছে 1, তো এইটা ভাগ করলে আমার আসবে শুধু √3, কারণ 2 কাটা যাবে, তোমরা ভাগ করে দেখতে পারো, 2 কাটা যাবে, এটা ভাগ করলে হবে অসংজ্ঞায়িত বা অনির্ণীয়, এটা ইনফিনিটি। এই হচ্ছে আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। যেগুলো বেশি বেশি শিখবে, ট্যানের মানে বের করে দিলাম, জাস্ট ভাগ করে সাইন বাই কস সমান ট্যান, এটা ভাগ করে কিন্তু আমরা ট্যানের মানটা বের করে ফেললাম, সাইনের মান তো বের করে ফেললাম, কসের মান বের করে ফেললাম। বারবার দেখো এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাও, সবাইকে শেয়ার করে দাও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।